প্রতিবেশী কোনো মেয়েকে ভালো লাগলে তাকে কিভাবে পটাবেন জেনে নিন। আপনার গার্লফ্রেন্ড থাক বা না থাক সেটা কোনো প্রসঙ্গ নয়। আপনার বাসার আশেপাশে অথবা আপনার মেসের আশেপাশে অথবা আপনি যে জায়গায় উঠবস করেন তার আশেপাশে এমন দুই একটা মেয়ে অবশ্যই আছে, যে মেয়েকে দেখলেই আপনার তার সাথে রিলেশন করার স্বাদ জাগে। আপনার মন বলে, ইস, এই মেয়েকে যদি পটাতে পারতাম, এর সাথে যদি রিলেশন করতে পারতাম তাহলে কত মজা হতো, কি তাই না? তো আপনার এই স্বাদ পূর্ণ হবার দিন এসে গেছে, কারণ আজকের ভিডিওতে আমি প্রতিবেশী যে কাউকে পটানোর একদম নিনজা একটি টেকনিক শিখিয়ে দিতে যাচ্ছি। এই ভিডিওতে আমি টোটাল 4টি স্টেপ বলবো। আপনার কাজ হবে এই স্টেপগুলো সপ্তাহখানিক ফলো করা। ব্যাস, আশা করা যায় আপনি 7 দিনের মাঝেই ভালো একটা ফলাফল পেতে শুরু করবেন। তো তাহলে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করা যাক। স্টেপ নাম্বার 1, আপনি যদি কোনো প্রতিবেশী মেয়েকে পটাতে চান তাহলে আপনার সর্বপ্রথম কাজ হবে ঘন ঘন সেই মেয়েটির সামনে পড়া। মেয়েটি যেখানেই যায় সেখানেই যেন আপনাকে দেখতে পাই। মেয়েটি বাসা থেকে 1 মিনিটের জন্য বের হলেও যেন আপনার সাথে তার অন্তত একবার দেখা হয়ে যায়। মাথায় রাখবেন, আপনি যত বেশি তার নজরে পড়তে পারবেন মেয়েটিকে পটানো আপনার তত সহজ হয়ে যাবে। তবে হ্যাঁ, এটা করতে গিয়ে ভুলেও মেয়েটিকে ফলো করবেন না বা মেয়েটির আশেপাশে ঘুরঘুর করবেন না, তাহলে হিতে বিপরীত হতে পারে। এখন নিশ্চয়ই ভাবতেছেন, তাহলে ফলো না করে বা আশেপাশে ঘুরঘুর না করে ঘন ঘন মেয়েটির নজরে পড়ার উপায় কি? তাই তো? এটার উপায় হলো আপনাকে আগে কয়েকদিন খুব ভালো করে লক্ষ্য করতে হবে মেয়েটি কোন দিন কোন সময়ে কোন জায়গায় যায়, দিনের কোন কোন সময়ে মেয়েটি বাসা থেকে বের হয় ইত্যাদি। ব্যাস, তারপর আপনার কাজ হবে সেই সময়ের আগেই সেই জায়গাতে গিয়ে উপস্থিত হওয়া। মেয়েটি এখন বাসা থেকে বের হবে এমনটা বুঝতে পারার সাথে সাথে তার বাসার আশেপাশে গিয়ে উপস্থিত হওয়া, যেন মেয়েটি বাসা থেকে বের হলেই আপনি তার নজরে পড়ে যান। জাস্ট নজরে পড়ে যাবেন, এতটুকুই আপনার কাজ। নজরে পড়ার পর মেয়েটির পিছনে পিছনে ঘুরবেন না বা তাকে ফলো করবেন না। নজরে পড়লেন, আপনার কাজ শেষ। এভাবে টানা কয়েকদিন চালিয়ে যান। তারপর চলুন পরের স্টেপে। স্টেপ নাম্বার 2, আপনি প্রথম কয়েকদিন যখন মেয়েটির নজরে পড়লেন তখন মেয়েটি ব্যাপারটা ওইভাবে খেয়াল করবে না। মেয়েটি এটাকে নর্মাল মনে করে উড়িয়ে দিবে। কিন্তু এমন ঘটনা যখন টানা কয়েকদিন বা প্রতিনিয়ত তার সাথে হতে থাকবে তখন মেয়েটি অবাক হয়ে যাবে। মেয়েটি ভাববে, আরে মজার ব্যাপার তো, আমি যেখানেই যাচ্ছি সেখানেই এই ছেলেটার সাথে আমার দেখা হয়ে যাচ্ছে। কাহিনী কি? ছেলেটি আমাকে ফলো করে নাকি, বা ছেলেটি আমাকে পছন্দ করে নাকি? তো এই ভাবনাটা মেয়েটির মাথায় আসা শুরু হওয়া মানেই আপনার সফলতা আসা শুরু হওয়া। এখন এই ভাবনাটি আসার পর থেকেই মেয়েটি আপনাকে নিয়ে ভাবা শুরু করে দিবে। মেয়েটি যেখানেই যাবে সেখানেই তার আশেপাশে আপনাকে খুঁজবে। মেয়েটি বাসা থেকে বের হলেই তার আপনার কথা মনে পড়ে যাবে। সে আশা করবে আপনার সাথে তার আজকেও দেখা হবে, এবং সত্যি সত্যিই যখন আপনার সাথে তার দেখা হবে তখন সে মনে মনে খুশি হয়ে যাবে, এটা ভেবে যে বরাবরের মতো আজকেও আপনার সাথে তার দেখা হয়ে গেল। এবার দেখবেন আপনি মেয়েটির নজরে পড়লেই মেয়েটি আপনার ফেসের দিকে খুব ভালো করে তাকাবে, আপনার মনোভাব বোঝার চেষ্টা করবে। আপনি তার দিকে তাকান কি না, তাকে দেখেন কি না, এগুলো লুকিয়ে লুকিয়ে বোঝার চেষ্টা করবে। তো এখন আপনার কাজ হবে মেয়েটির নজরে পড়লেই মেয়েটির দিকে অল্প অল্প করে তাকিয়ে থাকা। ঘন ঘন না বা একটানা না, অনেকক্ষণ পর দু একবার, সেটাও অল্প সময়ের জন্য। এবং সেটা তখনই তাকাবেন যখন মেয়েটিও আপনার দিকে তাকাচ্ছে, তখন যেন আপনি তাকালে আপনাদের চোখাচোখি হয়ে যায়। ব্যাস, এভাবে 2-3 দিন চালিয়ে যান। তারপর চলুন পরের স্টেপে। স্টেপ নাম্বার 3, প্রথম স্টেপে কয়েকদিন ঘন ঘন মেয়েটির নজরে পড়লেন। দ্বিতীয় স্টেপে মেয়েটি খেয়াল করলো আপনি বেশ কিছুদিন থেকে তার দিকে অল্প অল্প করে তাকাচ্ছেন। তো এই পর্যন্ত কোনো মেয়ে 100% কনফার্ম হতে পারবে না যে আপনাদের মাঝে আসলে কি চলতেছে, আপনার সাথে তার বারবার কেন দেখা হয়ে যাচ্ছে, আপনি কেন তার দিকে মাঝে মাঝেই তাকাচ্ছেন, আপনি কি তাকে পছন্দ করেন ইত্যাদি। তো এবার আপনার কাজ হবে মেয়েটির এসব কনফিউশন দূর করা, অর্থাৎ মেয়েটিকে ধীরে ধীরে এটা বোঝানো যে আপনি তাকে পছন্দ করেন। তো এটা বোঝানোর জন্য যেটা করবেন সেটা হলো, মেয়েটির সাথে যখনই আপনার দেখা হয়ে যাবে বা আপনাদের চোখাচোখি হয়ে যাবে তখনই প্রতিবার আপনি হালকা করে মুচকি একটা হাসি দিবেন, অর্থাৎ আপনার ফেসে খুব সুন্দর একটা হাসি ফুটে তুলবেন। ব্যাস, এবার দেখুন ধীরে ধীরে মেয়েটিও আপনাকে দেখলে মুচকি হাসি দেওয়া শুরু করে দিয়েছে। যদি তাই হয় তাহলে আপনি 50% কনফার্ম হয়ে যান মেয়েটি পটে গেছে। বাকি 50% কনফার্ম হওয়ার জন্য পরের 4 নম্বর স্টেপ দেখুন। তো স্টেপ নাম্বার 4, মেয়েটি যখন আপনাকে দেখলে মুচকি হাসি দিবে, আপনার সাথে দেখা হলে খুশি হয়ে যাবে, আপনি তার আশেপাশে থাকলে আপনার দিকে মাঝে মাঝে তাকাবে, আপনি তাকাচ্ছেন কিনা এগুলো খেয়াল করার চেষ্টা করবে, বাড়ির বাহিরে বের হয়ে আপনাকে দেখতে না পেলে আপনার আশেপাশে খোঁজার চেষ্টা করবে, আপনার গলার আওয়াজ শুনলে বাসা থেকে বের হবে। তখন আপনি 100% কনফার্ম হয়ে যান মেয়েটি পটে গেছে। এবার আপনাদের প্রপোজ করার পালা। তবে আমার মতে এত তাড়াহুড়ো করে প্রপোজ না করাই ভালো। তার চেয়ে বরং এভাবে আরো বেশ কিছুদিন আপনাদের এই লুকোচুরি খেলাটা চালিয়ে যান। এতে করে দিনকে দিন আপনাদের মাঝে কানেকশনটা মজবুত হতে শুরু করবে। মেয়েটি ধীরে ধীরে আপনার প্রেমে আরো ভালোভাবে পড়ে যাবে। তখন প্রপোজ করলে 100% রাজি হওয়ার সম্ভাবনা থাকে।
তো প্রতিবেশী কোনো মেয়ে পটে যাওয়ার পর কিভাবে তাকে প্রপোজ করবেন বা কি বলে প্রপোজ করবেন তার উপর ভিডিও চান, তাহলে এই ভিডিওতে লাইক দেন আর কমেন্টে লেখেন হ্যাঁ চাই, তাহলে সেটার উপরও ভিডিও বানাবো। তো ভালো থাকবেন সবাই, বাই বাই।